ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ লার্নিং উইথ ক্যামেল। তো এর আগে কিন্তু আমি টেন্সের প্রেজেন্ট টেন্সের 4টে ভাগ এবং পাস্ট টেন্সের 2টো ভাগ অলরেডি করিয়ে দিয়েছি। তো আজকে আমি তোমাদেরকে পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করাবো। তো যারা যারা আগের ভিডিওগুলো দেখোনি টেন্সের তারা একটু প্লিজ দেখে নিও, কারণ যদি আগেরগুলো দেখো তাহলে আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব সুবিধা হবে। এবং প্রথমে বলি, ভিডিওটি তোমরা স্কিপ করবে না, কারণ স্কিপ করলে ইম্পর্টেন্ট অনেক নিয়মগুলো তোমরা দেখতে পাবে না এবং পরবর্তীতে তোমাদের বুঝতে অসুবিধা হবে। এবং তোমরা যারা যারা এই চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং একটি লাইক দিয়ে দিও। তো দেখো, পাস্ট পারফেক্ট টেন্স এটা করতে গেলে সবার আগে আমাদের জানতে হবে পাস্ট পারফেক্ট টেন্স আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো, তাই না? তো দেখো, এটা হচ্ছে পাস্ট মানে অতীত। তো অতীতের এই টেন্স হতে গেলে সবসময় দুটো ঘটনা কানেক্টেড থাকবে, অর্থাৎ একটা ঘটনা ঘটবে আর একটা ঘটনা তার সঙ্গে ঘটবে। মানে দুটো অতীতের ঘটনা ঘটবে, তার মধ্যে দুটো ঘটনার মধ্যে একটা আগে হয়ে যাবে এবং আর একটা পরে হবে। যেটা আগে হয়ে গেছিল সেটার ক্ষেত্রে হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং যেটা পরে হবে সেটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। অর্থাৎ দেখো, এর দুটো প্যাটার্নে হতে পারে। একটা হচ্ছে দুটো ঘটনা একটা কানেক্টিভিটি দিয়ে যুক্ত থাকবে এবং হয় তুমি আগেরটাকে পাস্ট পারফেক্টে করতে পারো অথবা পরেরটাকে পাস্ট পারফেক্টে করতে পারো। এখানে কিন্তু এমন কোনো ব্যাপার নেই যে সেন্টেন্স লিখতে গেলে প্রথমেই তোমাকে পাস্ট পারফেক্টে করতে হবে, এমন কোনো ব্যাপার নেই। হয় তুমি ফার্স্টে শুরু করলে পাস্ট পারফেক্ট দিয়ে এবং পরেরটা করলে পাস্ট ইনডেফিনিট দিয়ে, হয় এরকম করলে, না হলে আগেরটা করলে পাস্ট ইনডেফিনিট এবং একটা কানেক্টিভিটি পরে পরেরটা করলে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, মানে দেখো দুটো ঘটনা থাকবে এই সেন্টেন্সে, একটা পাস্টে হয়ে যাবে, আগে হয়ে যাবে, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। আর একটা হচ্ছে এই ঘটনা ঠিক পরে হবে, মানে যেটা আগে ঘটবে সেটাকেই তোমার পাস্ট পারফেক্টে করতে হবে। সেটা তুমি লাস্টেও করে রাখতে পারো বা ফার্স্টেও রাখতে পারো, কিন্তু ব্যাপার হচ্ছে যদি তুমি ফার্স্টে রাখো তাহলে এই দুটো সেন্টেন্সের মধ্যে যেটা হচ্ছে পাস্ট পারফেক্ট এবং পাস্ট ইনডেফিনিট এই দুটোর মধ্যে একটা কানেকটিভ একটা ওয়ার্ড লাগবে, সেটা কি বিফোর এবং আফটার। তো যদি পাস্ট পারফেক্ট আগে রাখো তাহলে তোমাকে এখানে কি বসাতে হবে, এখানে বসাতে হবে বিফোর। বিফোর মানে কি, বিফোর মানে আগে, তো এর আগে থাকবে পাস্ট পারফেক্ট। আর যদি তুমি পাস্ট পারফেক্ট থেকে পরে করো এবং পাস্ট ইনডেফিনিটকে আগে দিয়ে দাও তাহলে তোমার এখানে বসাতে হবে কি আফটার। আফটার মানে কি পরে, মানে এর পরে হবে পাস্ট পারফেক্ট। তাহলে ব্যাপারটা একটু বোঝো, বিফোর মানে আগে, মানে আগে থাকবে পাস্ট পারফেক্ট এবং পরে গিয়ে থাকবে পাস্ট ইনডেফিনিট অংশটা। এবং যদি তুমি আফটার বসাও দুটো কানেক্টিভিটির মধ্যে তাহলে আফটার মানে পরে, অর্থাৎ পাস্ট পারফেক্ট অংশটা তুমি পরে রাখবে এবং আগে রাখবে পাস্ট ইনডেফিনিট অংশটা। এবং আমি প্রথমেই বললাম পাস্ট পারফেক্ট মানে হচ্ছে দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটেছে। ঠিক আছে, এবার আসি আমরা একটু স্ট্রাকচারে। এই সেন্টেন্সের স্ট্রাকচারটা কি, দেখো প্রথমে সাবজেক্ট বসবে, বসবে কি একটা হ্যাড বসবে। ঠিক আছে, সমস্ত ক্ষেত্রে হ্যাড বসবে, সেটা থার্ড পার্সন হোক বা সিঙ্গুলার প্লুরাল যাই হোক না কেন হ্যাড বসবে। তারপর কি হবে, ভার্বের একটা V3 ফর্ম হবে। ঠিক আছে, তাহলে পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি হবে, সাবজেক্ট হ্যাড এবং V3। আর পাস্ট ইনডেফিনিট স্ট্রাকচারটা তো তোমরা আগেই জানো, কারণ আগেই করিয়েছি, সেটা কি সাবজেক্ট এবং V2, তাই না? তাহলে এবার এখানে কি হবে, অ্যান্ড, আফটার এবং বিফোর এটা যোগ করে দিয়ে পরের অংশটা হবে। তার মানে কি হচ্ছে দেখো, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। এবার যদি অবজেক্ট থাকে তো অবজেক্ট বসবে, না থাকলে কি বসবে তারপরে, সেটার পরেই ভার্ব 3 পরেই কি হয়ে যাবে V4 বসবে, প্লাস কি হবে, প্লাস সাবজেক্ট 2 বসার পর কি হবে V2। ঠিক আছে, এবং যদি তোমরা পাস্ট ইনডেফিনিটকে আগে করো তাহলে কি বসবে, সাবজেক্ট প্লাস V2 প্লাস যদি অবজেক্ট থাকে তো অবজেক্ট, না থাকলে সেখানেই V2 এর পরেই বসিয়ে দিতে হবে আফটার।
ঠিক আছে, তারপরে হচ্ছে সাবজেক্ট, 2 নম্বর সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। মানে তুমি যদি বিফোর স্ট্রাকচারে করো তাহলে ফার্স্টেই কিন্তু পাস্ট পার্টিসিপল আসছে, ঠিক এটার মতো, তাই তো, যেটা বললাম আর কি। আর যদি আফটার স্ট্রাকচারে করো তাহলে কিন্তু এই যে পাস্ট পারফেক্টটা পরে গিয়ে হচ্ছে। বোঝা গেল? মানে বিফোর হলে আগে হবে পাস্ট পারফেক্ট, আফটার হলে পরে হবে পাস্ট পারফেক্ট। তাহলে এবার আমরা একটু এক্সাম্পল দিয়ে বুঝি। যদি বলি ঘন্টা পড়ার আগে তারা স্কুলে পৌঁছালো। পৌঁছালো, তো দেখো এই সেন্টেন্সে একটু খেয়াল করো, দুটো পার্ট আছে, একটা কি ঘন্টা পড়া, আর একটা হচ্ছে তারা স্কুলে পৌঁছালো, তাই তো, দুটো পার্ট আছে। এবং এই দুটো পার্টকে কে কানেক্ট করে রেখেছে? আগে কথাটা দিয়ে। তো এই সেন্টেন্সটার মধ্যে আগে কোন ঘটনাটা ঘটলো? যে ঘন্টা পড়ার আগে তারা স্কুলে পৌঁছালো, তার মানে কি তারা আগে স্কুলে পৌঁছে গেছে, পরে ঘন্টা পড়েছে। তাহলে আমরা বলেছি নিয়মেই অতীতে দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটবে সেটা কি হবে? পাস্ট পারফেক্ট হবে। তো আগে তো এটা ঘটেছে, তারা স্কুলে পৌঁছেছে, তাহলে এটাকে আমাদের পাস্ট পারফেক্টে করতে হবে। তাহলে কি করব? দে, সাবজেক্ট বসলো, তাই না? সাবজেক্টের পরে কি হবে? নিয়ম হচ্ছে হ্যাড বসবে, বসলো হ্যাড। এবার দেখো পৌঁছানো, পৌঁছানো ইংলিশ কি? রিচ, এবং রিচের কি হবে? V3 হবে, তাহলে রিচড হয়ে যাবে, V3 হলো রিচড। তারপর দেখো কোথায় পৌঁছালো? অবজেক্ট, রিচড দ্য স্কুল, স্কুলে পৌঁছালো। এরপর দেখো এই যে আগে, অর্থাৎ আগে মানে কি? বিফোর, তাহলে বসলো বিফোর, বিফোরের আগে পাস্ট পারফেক্টে হয়, নিয়মটা ঠিকঠাক আছে। তারপর হচ্ছে সেকেন্ড যে সাবজেক্ট, সেকেন্ড সাবজেক্টে ঘন্টা, তো ঘন্টাকে কি বলবো? দ্য বেল হলো, এবং ঘন্টা পড়া এটাকে কি বলে? রিং, বাজার, ঘন্টা বাজে, তো রিং এর V2 হবে, সেটা হচ্ছে কি? র্যাং। তাহলে কি হলো? দে হ্যাড রিচড দ্য স্কুল বিফোর দ্য বেল র্যাং, অর্থাৎ ঘন্টা পড়ার আগেই তারা স্কুলে পৌঁছে গেল। এবার আর একটা করি, দেখো যদি বলি ডাক্তার আসার পর রোগীটি মারা গেল। তো দেখো এই ধরনের কিন্তু সেন্টেন্স আমরা অনেক পড়েছি, তো এবার একটু বুঝে নি কিভাবে করতে হয়। তো সেটা দেখো এখানেও দুটো পার্ট আছে, একটা হচ্ছে ডাক্তার আসা একটা পার্ট, আর একটা হচ্ছে রোগী মারা যাওয়া। তো দুটো এখানে পার্ট, সেটাকে কি দিয়ে যোগ করা হয়েছে? পর দিয়ে। তো এবার আমরা দেখব, এইটা আইডেন্টিফাই করলাম যে দুটো পার্ট কি কি এবং পর দিয়ে যোগ করা আছে। এবার আমরা আইডেন্টিফাই করব কি কোন ঘটনাটা আগে ঘটেছে। তাহলে ডাক্তার আসার পর কিন্তু রোগীটি মারা গেছে, তার মানে আগে কি এসছে? ডাক্তার এসছে। তো এটাকে আমরা কিভাবে করতে পারি? এই দুটো স্ট্রাকচারের মধ্যে যে কোনো স্ট্রাকচারে করতে পারি, হয় বিফোর দিয়ে করতে পারি, না হলে আফটার দিয়ে করতে পারি। কিন্তু পর বলেছে বলেই যে আফটার দিয়ে করতে হবে এমন ব্যাপার নয়, আমরা বিফোর এনেও করতে পারি, তাহলে ঘটনাটাকে ঘুরিয়ে দিতে হবে। মানে যে ঘটনাটা আমরা আগে ঘটেছে সেটাকে সবসময় পাস্ট পারফেক্টে রাখবো, কিন্তু সেটা সেন্টেন্সের আগেও করতে পারি, পরে এনেও করতে পারি। তো আমরা দুভাবেই করে দেখাচ্ছি, দেখো। তো দেখো তাহলে কি বলতে পারি? ডাক্তার যেহেতু আগে আসলো, এই ঘটনাটা আগে ঘটলো, পরে তো রোগী মারা গেল, দ্য ডক্টর, তাহলে কি ডক্টরের পরে কি হবে? যেহেতু পাস্ট পারফেক্ট তাহলে হ্যাড বসবে, নিয়মে আছে, তাই না? হ্যাড, তাহলে আসা ইংলিশ কি? কাম, কামের V3ও কিন্তু কাম হবে, কাম। এবার হচ্ছে যে আমি বলেছি নিয়মে যে পাস্ট পারফেক্টের পরে কিন্তু বিফোর হবে, মানে যদি বিফোর বসাও তার আগেই পাস্ট পারফেক্টকে রাখতে হবে, বিফোর মানে আগে। তাহলে কি হবে? বিফোর দ্য পেশেন্ট, রোগীটি অর্থাৎ দ্য পেশেন্ট কি হলো? মারা গেল। তো মারা গেল ইংলিশ কি? ডাই, তো ডায়ের ভিত্তি হচ্ছে ডাইট, বিফোর দিয়ে করলাম এটা। এবার যদি বলো আফটার দিয়ে করতে, তাহলে কি করব? দ্য পেশেন্ট, মানে লাস্টের পার্টটাকে নিয়ে আসলাম। তাহলে কি হয়েছে? লাস্টের পার্টটা কি? রোগীটি মারা গেছে, তো পরের ঘটনা, আগের ঘটনা তো সেই ডাক্তারই আছে, তাই না? ডাক্তার আসাটা, তো পরের ঘটনা তো পাস্ট ইনডেফিনিটে করতে হয়, আর আগের ঘটনা কিসে করতে হয়? পাস্ট পারফেক্টে। তো এটা হচ্ছে পরের ঘটনা, তাহলে কি এটাকে আমাদেরকে পাস্ট ইনডেফিনিটে রাখতে হবে। তাহলে দ্য পেশেন্ট ডায়েট হলো। এবার দেখো
পাস্ট ইনডেফিনিটের পরে আফটার হয়, অর্থাৎ আফটারের পরে কি হয়, পাস্ট পারফেক্ট হয়। তাহলে আফটার হবে পরে, কি হলো এবার, দ্য ডাক্তার, তাই তো, দ্য ডক্টর, পরে বসার পর কি হলো, দ্য ডক্টর। এবার হচ্ছে পাস্ট পারফেক্টটা করব, হ্যাড, কি হলো, আসলো, তাহলে কাম। তাহলে দেখো এই সেন্টেন্সটা দুভাবেই করা যায়, আফটার দিয়েও করা যায়, বিফোর দিয়েও করা যায়। কিন্তু আফটার দিয়ে করলে কি হচ্ছে, তোমাকে আফটারের পরে রাখতে হবে পাস্ট পারফেক্টটা, মানে যে ঘটনাটা আগে ঘটেছিল সেটা আফটারের পরে রাখতে হবে। আর যদি বিফোরের তুমি করো তাহলে কিন্তু তোমাকে বিফোরের আগে পাস্ট পারফেক্ট রাখতে হবে, অর্থাৎ আগের ঘটনাটা, যে ঘটনা, দুটো ঘটনার মধ্যে আগে ঘটেছিল সেটা ফার্স্টে রাখতে হবে। তাহলে বোঝা গেল দুটোতেই কিন্তু করা যায়। তাহলে এটা একটু নোট ডাউন করে নিও তোমরা। তো দেখো 2 নম্বর নিয়মটা কি, যে হার্ডলি, স্কার্সলি বা নো সুনার, এই ধরনের কোনো ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হলে এটার পরেই হ্যাড বসে এবং সেই সেন্টেন্সটা কি হয়, ফার্স্ট পার্টটা কি হয়ে যায়, সেখানে পাস্ট পারফেক্ট হয়। তো নো সুনার, হার্ডলি, স্কার্সলি এগুলো কখন হয়, এগুলো মানে এটা বোঝায় যে আসতে না আসতেই, করতে না করতেই, অর্থাৎ একটা কাজ হতে না হতেই। যেমন আমি যদি বলি, আমি বাড়ি আসতে না আসতেই আমার বন্ধু এলো, তাই তো, আমি বাড়ি আসতে না আসতেই আমার বন্ধু এলো। তো এই ধরনের সেন্টেন্স, যে আসতে না আসতে, এই কথাটার জন্য কিন্তু এই সেন্টেন্সে সবসময় কি বসবে, হয় নো সুনার বসাতে পারো, না হলে স্কার্সলি, না হলে হার্ডলি, যে কোনো একটা বসালেই হবে। ঠিক আছে, তো আমি দেখি নো সুনার দিয়ে করি, নো সুনার। এবার নিয়মটা দেখো, এই ধরনের সেন্টেন্স কিন্তু যখন হয়, মানে নো সুনার, হার্ডলি আর স্কার্সলি, তখন কিন্তু সেই সেন্টেন্সটা ইনভার্সনে হয়। অর্থাৎ ইনভার্সন কি প্যাটার্ন, ইনভার্সন হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব বসে, তারপর অবজেক্ট বসে। এটা তো একটা সেন্টেন্সের প্যাটার্ন। তো এই প্যাটার্নটা এলোমেলো হয়ে যায়। যখন একটা সেন্টেন্সের যে কোনো প্যাটার্ন যে নিয়মে হওয়া উচিত, সেই উচিতের নিয়মটা যখন এলোমেলো হয়ে যায় বা পাল্টে যায়, তখন সেই সেন্টেন্স স্ট্রাকচারটাকে বলা হয় ইনভার্সন। তো দেখো আমরা কি জানি, যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স করতে গেলে কি হবে, সাবজেক্ট থাকবে, তারপর অক্সিলারি ভার্ব থাকে, যদি না থাকে তাহলে মেইন ভার্ব থাকে, তারপরে অবজেক্ট বসে। কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হলেও এই ধরনের সেন্টেন্সে, যেগুলো নো সুনার, হার্ডলি, স্কার্সলি থাকে, সেখানে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব না বসে সাবজেক্টের আগে চলে আসে। এই স্ট্রাকচারটাকে বলা হয় ইনভার্সন। তো দেখো নো সুনার, তো হ্যাড বসলো, তারপরে সাবজেক্ট আসবে। তো এখানে সাবজেক্ট কি, আমি বাড়ি আসতে না আসতেই, তাহলে নো সুনার হ্যাড আই রিস্ট, রিস্ট মানে আসা, তাই তো, বা পৌঁছানো, রিস্ট। কেন রিস্ট হলো, কারণ হ্যাড এর পরে কি হয়, V3 হয় পারফেক্টে, রিস্ট হোম হলো। এরপর দেখো কি বসে, এই নো সুনার থাকলে একটা দেন বসাতে হয়। ঠিক আছে, এটা নিয়ম, যে নো সুনার থাকলে সেই সেন্টেন্সে একটা দেন বসবে। কে আসলো, মাই ফ্রেন্ড বসলো, মাই ফ্রেন্ড। তারপর কি হলো, এলো, অর্থাৎ আসলো, কাম, কামের V2 কি হয়ে যাবে, কেম হয়ে যাবে, তাই তো। তাহলে দেখো এই যে নোস, এই যে কথাগুলো আসতে না আসতে, যেতে না যেতে এরকম থাকলে তখন কিন্তু হার্ডলি, স্কার্সলি, নো সুনার এই ওয়ার্ডগুলো দিয়ে শুরু করতে হবে। এবং শুরু করলে তারপরে কি হবে, ফার্স্ট পার্টটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট এবং পরের পার্টটা হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট। তো এই সেন্টেন্সটা নো সুনার দিয়ে যেমন করেছি, তাহলে হার্ডলি, স্কার্সলি দিয়েও হয়। তো সেটা একটু দেখি, হার্ডলি অথবা স্কার্সলি, ঠিক আছে। তারপর কি বসবে, হ্যাড আই রিচড হোম। তখন দেখো এই নো সুনার থাকলে যেমন দেন বসে, হার্ডলি আর স্কার্সলি এই দুটো যদি থাকে তখন কিন্তু দেন না বসে আবার হোয়েন বসাতে হয় মাঝখানে, ঠিক আছে। মানে দুটো সেন্টেন্সের যে জয়েন্ট যে পার্টটা, সেখানে হোয়েন বসাতে হয়। আগে যেমন আমরা দেখেছিলাম বিফোর আর আফটার বসাতে হচ্ছিল, তো এইগুলো থাকলে আবার কি বসাতে হয়, নো সুনার থাকলে দেন, আর হার্ডলি, স্কার্সলি থাকলে হোয়েন। হোয়েন মাই ফ্রেন্ড কেম। তো দেখো এগুলো কিন্তু যেমন পাস্ট পারফেক্ট টেন্সে, মানে তুমি ট্রান্সলেশন করতে গেলে ইউজ করতে পারো, এগুলোর কিন্তু আবার গ্রামারও আছে এক্সট্রা করে।
সেগুলো আমরা 9-10 এর গ্রামারে দেখেছি যে নো সুনার থাকলে কি ইউজ করতে হয়, অ্যাজ সুন অ্যাজ তুলে নো সুনার ইউজ করতে হয়, বা একটা সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স বানাতে হয় অ্যাফার্মেটিভ থেকে, তো এই নো সুনার হার্ডলি স্কার্সলি দিয়েও করা যায়। আবার দেখো আর একটা আছে নিয়ম, যেটা আমরা নো সুনার কে অ্যাজ সুন অ্যাজ তুলে করি যখন, এই হ্যাড না বসিয়ে ডিডও সেটা বসানো যায়, সেটাও আছে তাই না নিয়ম। তো কিন্তু এটা মনে রাখবে যে কোনো কাজ করতে না করতেই হতে না হতেই যখন আরেকটা হচ্ছে, এই করতে না করতেই কথাটা যখন চলে আসবে হতে না হতেই যেতে না যেতেই, সেটাও হচ্ছে পাস্ট পারফেক্টে বসে। এবং সেটার জন্য নিয়মটা কি, শুধুমাত্র এই 3টে ওয়ার্ড তুমি ফার্স্টে আনবে, এনে যে মাঝখানে যে দুটো পার্ট আছে পাস্ট ইনডেফিনিট আর পাস্ট পারফেক্ট, তার মাঝখানে দেন বসাবে নো সুনার থাকলে, আর স্কার্সলি আর হার্ডলি থাকলে হোয়েন বসাবে। ঠিক আছে, বসিয়ে পরে পাস্ট ইনডেফিনিট পার্টটা করবে। পাস্ট পারফেক্ট টেন্স তাহলে আশা করি বোঝা গেছে, এবং এর স্ট্রাকচার কিভাবে গঠন করবে সেটাও আশা করছি বুঝতে পেরেছো। এরপর আমরা করব কি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসেও কি দেখেছি, যে কোনো কাজ কিছু নির্দিষ্ট সময় ধরে চলছিল, যেটা হচ্ছে এখন হয়ে যাচ্ছে কিছুদিন ধরে, যেমন আমি বই পড়ছি 1 ঘন্টা ধরে, তারা খেলা করছে 2 দিন ধরে, এইভাবে। সেরকমই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি, যেটা অতীতে হয়ে গেছে। অর্থাৎ আমি বই পড়ছিলাম 2 দিন ধরে, যেটা হচ্ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি, আমি বই পড়ছি 1 দিন ধরে। আর সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হয়ে যাবে, আমি বই পড়ছিলাম 1 দিন ধরে। মানে শুধু লাস্টের বাংলা বাক্যে লাস্টের কথাটা চেঞ্জ হবে, একটা হচ্ছে পড়ছিলাম আর একটা হচ্ছে পড়ছি। তো দেখো আমি বারবার বলছি, টেন্স শিখতে গেলে কিন্তু আগে তোমাদের বাংলা কনসেপ্টটা ঠিক হতে হবে। হ্যাঁ, বাংলায় আমি কি বলছি সেটা আগে ভালো করে বুঝতে হবে, যে একটা হচ্ছিলাম বা করছিলাম আর একটা হচ্ছে হচ্ছি বা করছি, এখানেই কিন্তু তফাৎ পাস্ট আর প্রেজেন্টের মধ্যে, তাই না। তো প্রথম নিয়মটা দেখো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি, অতীতে কোনো কাজ কিছু নির্দিষ্ট সময় ধরে চলছিল, নির্দিষ্ট সময়েরও উল্লেখ থাকবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য। যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা দেখেছি যে প্রেজেন্ট পারফেক্ট কি, যদি ধরো আমি বলি যে আমি খাচ্ছি, ঠিক আছে, আমি খাচ্ছি কথাটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু যখন আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আনবো তখন আবার কি হবে, আমি খাচ্ছি কথাটাই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হবে, যে আমি 1 ঘন্টা ধরে খাচ্ছি। এই যে 1 ঘন্টা কথাটা যোগ করলাম 1 ঘন্টা ধরে, এটার জন্য কিন্তু টেন্সটাই পাল্টে গেল। আর টেন্স পাল্টে গেল মানে কি, সেন্টেন্স স্ট্রাকচারও পাল্টে গেল। তো সেই জন্য বাংলা কনসেপ্টটা আগে ঠিক হতে হবে, তাই না। তো এটাই দেখো, কোনো নির্দিষ্ট কাজ, ধরো আমি বললাম আমি 2 দিন ধরে গল্পের বই পড়ছিলাম। তো একটু খেয়াল করো, আমি যদি বলি 2 দিন ধরে না কথা নেই, ধরো আমি বললাম 2 দিন ধরে কথাটা নেই, এটুকু বাদই দিলাম, তাহলে আমি গল্পের বই পড়ছিলাম, এই কথাটা কোন টেন্সে আসবে, নির্দিষ্ট কোনো সময়ের উল্লেখ নেই, পড়ছিলাম খাচ্ছিলাম যাচ্ছিলাম, এটা একটু খেয়াল করে দেখো, এটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। কিন্তু যেই আমি 2 দিন ধরে অ্যাড করে দিলাম, সে কিন্তু টেন্সটাও পাল্টে গেল, কি হয়ে গেল, নির্দিষ্ট সময় এটা, সেই জন্য হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে দেখো পুরো সেন্টেন্সটা এবার পাল্টে যাবে, তাই না। তো এই সামান্য সামান্য ব্যাপারগুলো ভীষণ ইম্পর্টেন্ট, যেটা কিন্তু একটা সেন্টেন্স ঠিক ভুল বা গঠনের ক্ষেত্রে অনেক আকাশ পাতাল করে দিতে পারে। আবার ধরো এই 2 দিন ধরে কথাটাও নেই, আবার ধরো পড়ছি কথাটা আছে, লাম কথাটা নেই, খেয়াল করে দেখো, এই পড়ছি লাম কথাটা নেই, শুধু পড়ছি আছে, আমি গল্পের বই পড়ছি, এই সেন্টেন্সটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যদি আমি বলি লাম কথাটা নেই কিন্তু 2 দিন ধরে আছে, আমি 2 দিন ধরে গল্পের বই পড়ছি, এটা আবার হয়ে যাবে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে বুঝতে পারছো সামান্য সামান্য কিছু কথা কিভাবে চেঞ্জ হয়ে যায়, যেটা বাংলা টেন্সেও হয় সেটা ইংলিশ টেন্সের ক্ষেত্রেও হয়, তাই না। তো বাংলা কনসেপ্টটা আগে ক্লিয়ার হতে হবে। তো দেখো এটার কি হবে, আগে আমরা দেখি স্ট্রাকচারটা দেখে, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস কি হবে, হ্যাড, তার সঙ্গে একটা বিন বসবে, ঠিক আছে, প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে বোঝা গেল, সাবজেক্ট তারপর হ্যাড তো ছিল পারফেক্টের জন্য, এবং কন্টিনিউয়াস আসার জন্য একটা বিন হবে আর ভার্বের সঙ্গে আইএনজি হবে।
তারপর যদি সেই সেন্টেন্সের অবজেক্ট থাকে অবশ্যই অবজেক্ট বসবে। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা একটু গঠন করি। তাহলে দেখো কি হবে, আমি সাবজেক্ট, তাহলে আই কি করছি, বই পড়ছি, তো হ্যাড বিন বসে গেল, হ্যাড বিন, এটা তো আইডেন্টিফাই করেই নিতে পারলাম যেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিভাবে আইডেন্টিফাই করলাম, দুদিন ধরে এবং আছে পড়ছিলাম, তাই না, অতীতে হচ্ছিল নির্দিষ্ট সময় ধরে, সেই জন্য এটা হ্যাড বিন বসাবো। এরপর দেখো পড়া ইংলিশকে রিড, তাহলে রিডের সঙ্গে আইএনজি আছে নিয়মে, তাহলে হয়ে যাবে রিডিং। কি পড়ছিলাম, দা স্টোরি বুক, স্টোরি বুক কতদিন ধরে পড়ছিলাম, ফর 2 days, তাই না, দুদিন ধরে বই পড়ছিলাম, তাহলে আই হ্যাড বিন রিডিং দ্য স্টোরি বুক ফর 2 days। আবার যদি বলি তারা 1 ঘন্টা ধরে খেলা করছিল, তাহলে দেখো তারা খেলা করছিল, এটা হচ্ছে কি হয়ে গেল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তারা 1 ঘন্টা ধরে যে অ্যাড করলাম হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার যদি বলি তারা 1 ঘন্টা ধরে খেলা করছে যদি থাকতো তাহলে হতো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না। এইভাবে কিন্তু নিজেরা বাড়িতে একটু প্র্যাকটিস করবে, যত নিজেরা কোনো জিনিসকে নিয়ে কাটাছেঁড়া করতে থাকবে এইভাবে, ইভেন নিজেরাই একটা করে গবেষণা করবে, তত দেখবে তোমরা ইজিলি সবকিছু বুঝে যাচ্ছ। কারণ নিজেকে নিজে যখন সময় দেবে না, তখন সেই ব্যাপারটা তোমরা বেশি ভালো করে আয়ত্ত করতে পারবে। তো একটা সেন্টেন্স করবে, করে নিয়ে এটাকে বারবার চেঞ্জ করবে যে এটা এই করলে কোন টেন্স হয়, ওই করলে কোন টেন্স হয়, এইভাবে করবে এবং সেটা নিয়ম দেখে দেখে মিলিয়ে করবে, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি তোমরা শিখে যেতে পারবে। তো দেখো তারা অর্থাৎ দে বসলো, দে, দের পরে কি হবে, এটা সব টেন্সের ক্ষেত্রেই হ্যাড বিন বসবে, এখানে আর ভাবার চিন্তার কিছু নেই, সিঙ্গুলার হলেও যা প্লুরাল হলেও তাই। এবার দেখো খেলা করা ইংলিশ কি, প্লে, তাহলে প্লের সঙ্গে বসে যাবে প্লেইং, তাই তো, দে হ্যাড বিন প্লেইং কত সময় ধরে, ফর 1 hour, তাহলে দে হ্যাড বিন প্লেইং ফর 1 hour। ঠিক আছে, তো এইভাবে তোমরাও কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে, এই সেন্টেন্সটাকে ট্রান্সলেট করবে, পাস্ট কন্টিনিউয়াসে করবে, আবার কখনো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করবে, আবার সেই সেন্টেন্সটাকে চেঞ্জ করে করবে, প্রেজেন্টে নিয়ে চলে আসবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে, আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, এইভাবে নিজেরা করবে এবং নিজেরাই ট্রান্সলেট করবে। ঠিক আছে, নিয়মগুলো দেখবে, অসুবিধা হলে ভিডিওগুলো বারবার দেখবে, তাহলে দেখবে খুব ইজিলি ট্রান্সলেট করা শিখে যাবে। এবং যত ইজিলি তোমরা ট্রান্সলেট করতে পারবে তত ভালো সেন্টেন্স তৈরি করতে পারবে, নিজেরা কিছু বলতেও পারবে। ঠিক আছে, তো দেখো 2 নম্বর নিয়মটা কি, ঠিক যেমন পাস্ট পারফেক্টে ছিল সেই নিয়মটাই, কিন্তু এখানে তফাৎটা কি, অতীতে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে ঘটেছিল না, কিন্তু ঘটছিল, অর্থাৎ সেটা চলছিল, ঠিক আছে, সেটি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং পরের যেটা সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আগের মতনই নিয়ম, যেটা আগে ঘটেছিল সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর পরেরটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। কিন্তু তফাৎটা কি, এটা হবে ঘটছিল, কোনো কাজ চলছিল কিন্তু ইন প্রোগ্রেস ফর্মে আছে। তো দেখো আমি যদি বলি বাবা আসার আগে আমি বই পড়ছিলাম, ঠিক আছে, তো একটু খেয়াল করো, এখানে কিন্তু আগেরটা যেমন একটাই সেন্টেন্স ছিল, কোনো পার্ট ছিল না, একটাই কাজ হচ্ছিল, তো এখানে আবার দুটো কাজ একসঙ্গে হচ্ছে, সেখানে একটু আবার আমাদেরকে খেয়াল রাখতে হবে ভালো করে যে কোন কাজটা আগে ঘটছে। বলছে একটা হচ্ছে বাবা আসা, আর একটা হচ্ছে আমি বই পড়ছিলাম, দুটোকে আগে দিয়ে যোগ করে রেখেছে, তাহলে কোন কাজটা আগে হলো, বাবা আসার আগে কিন্তু আমি বই পড়ছিলাম, অর্থাৎ এই যে আমি বই পড়ছিলাম কাজটা আগে হয়েছে, তো যে আগে হবে সে কিসে হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হবে। তাহলে কি করব, আই হ্যাড বিন, নিয়ম অ্যাপ্লাই করে দিলাম, আই হ্যাড বিন, বই পড়া ইংলিশকে রিডিং, রিডের সঙ্গে আইএনজি বসলো, রিডিং দ্য বুক বসলো এই পর্যন্ত। এবার দেখো আগে কথাটা থাকলে কি হয়, আগে মানে বিফোর, তো বিফোর বসে গেল, বিফোর, পরের কি কাজ আছে, বাবা আসা, তাহলে
ফাদার কি হলো, আশা ইংলিশ কি কাম, কামে পাস্ট টেন্স হবে, কারণ নিয়মে আছে কি পাস্ট ইনডেফিনিট হবে। পাস্ট ইনডেফিনিটে তো সাবজেক্টের পরে V2 হয়। তাহলে সেন্টেন্সটা কি হয়ে গেল, আই হ্যাড বিন রিডিং দ্য বুক বিফোর ফাদার কেম। এটা হ্যাড বিন রিডিং কেন হলো, কারণ দেখো কাজটি হচ্ছিল, পড়ছিলাম। যদি বলতাম পড়েছিলাম তাহলে কিন্তু বিনটা আসতো না, হ্যাড রিড বুক, তাই না, এরকম হতো। তো একটু খেয়াল রাখতে হবে এই যে পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে সামান্য একটু 19-20 পার্থক্য, কিন্তু এই পার্থক্যটাই কিন্তু সেন্টেন্স স্ট্রাকচারটা অনেক পাল্টে দিচ্ছে। একটা পড়ছিলাম আর একটা পড়েছিলাম, এই এ কারটা বসিয়ে দিলে সেন্টেন্সটা কিন্তু আবার পাস্ট পারফেক্টে চলে যেত। সেই জন্যই বলছি বারবার যে বাংলা কনসেপ্টটা খুব ভালো করে ক্লিয়ার করে নিও। তো এবার আসি আর একটা নিয়ম আছে, দেখো 3 নম্বর যে নিয়মটা, সেটা হচ্ছে কি অতীতে কোনো কাজ হচ্ছিল, এবং এই হচ্ছিল কাজের মধ্যে দুটো পার্ট থাকবে, এবং সেই পার্ট দুটো যখন তখন সম্বন্ধ থাকবে, মানে যখন এটা হচ্ছিল তখন ওটা হলো এরকম। এবং এই দুটো কাজের মধ্যে ইন প্রোগ্রেস যে কাজটি আছে, অর্থাৎ যে কাজটি কন্টিনিউয়াস ফর্মে আছে, যেটা চলছিল, সেটা হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর বাকিটা পাস্ট ইনডেফিনিট। তো ধরো আমি বললাম তুমি যখন গিয়েছিলে তখন আমি লিখছিলাম, লিখেছিলাম না কিন্তু লিখছিলাম। লিখছিলাম মানে কি ইন প্রোগ্রেসে চলছিল, কিন্তু কন্টিনিউয়াস ফর্মে, কিন্তু পাস্টের কন্টিনিউয়াস ফর্মে। তো লিখছিলাম মানে কি এই পার্টটা কিন্তু কি হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কারণ বলাই আছে ইন প্রোগ্রেস যে কাজটি থাকবে, দুটো কাজের মধ্যে যখন তখন সম্বন্ধ থাকবে। তো দেখো যখন তখন কথাটা আছে, এবং যে কাজটা ইন প্রোগ্রেসে আছে, গিয়েছিলাম মানে এটা কিন্তু যাচ্ছিলাম না, গিয়েছিলাম অলরেডি, তাহলে এটা ইন প্রোগ্রেস নয়। কিন্তু লিখছিলাম এটা কিন্তু ইন প্রোগ্রেস কন্টিনিউয়াস ফর্মে, তখন চলছিল, তখন এটা কি হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি করব, আই হ্যাড বিন হলো ফর্মে, তারপরে কি লেখা ইংলিশ কি রাইট, তাহলে রাইট এর সঙ্গে কি করব আইএনজি, আই হ্যাড বিন রাইটিং। ঠিক আছে, এই যে যখন তখন সম্বন্ধ থাকলে কি আনতে হয়, একটা হোয়েন আনতে হয়। হোয়েন ইউ, পরের সাবজেক্টকে ইউ, কি হয়েছিল গিয়েছিলে, গিয়েছিল অর্থাৎ কিসে হবে পাস্ট টেন্স, গো এর পাস্ট টেন্স কি হবে ওয়েন্ট। তাহলে কি হলো সেন্টেন্সটা, আই হ্যাড বিন রাইটিং হোয়েন ইউ ওয়েন্ট, যখন তুমি গিয়েছিলে আমি লিখছিলাম। তাহলে বোঝা গেল যে ইন প্রোগ্রেসে যেটা হবে সেটা কিন্তু সবসময় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে আশা করছি টেন্স সম্পর্কে এই যে প্রেজেন্ট টেন্সের আগে দিয়ে দিয়েছি যেগুলো, সেগুলো একটু দেখে নেবে, আর পাস্ট টেন্সেরও আজকে কমপ্লিট হয়ে গেল। তো এই টোটাল যে 8টা টেন্স তোমরা খুব ভালো করে দেখে নিও, এবং বারবার দেখতে থাকবে। বারবার যদি দেখতে থাকো তাহলে কিন্তু তোমাদের কনসেপ্টটা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে, এবং টেন্স নিয়ে তোমাদের ভবিষ্যতে আর কোনো সমস্যা আসবে না। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এভাবে ট্রান্সলেট করতে না দিলেও টেন্স থেকে কোশ্চেন থাকেই একটা অন্তত পক্ষে। তো সেখানে কিন্তু শূন্যস্থান পূরণ থাকে, বা যেটা ইরর থাকে, সেগুলো খুব ইজিলি তোমরা করতে পারবে। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি, এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও।